নমস্কার সবাইকে, আমি প্লাবন রুদ্রপাল। ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোগাসন, যেটা তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। চলো তাহলে শুরু করি। এ মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অন্যের সঙ্গে সম্পর্ক রেখে নীরবে যে যার কর্মকাণ্ড পরিচালনা করে চলছে। সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবী, পৃথিবীকে ঘিরে আবর্তন করছে চন্দ্র। দূর আকাশের চাঁদের টানে পৃথিবীর নদীতে জোয়ার ভাটা আসে। চন্দ্র সূর্যের অবস্থান বদলের কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়। আমরাও এই বিশ্বব্রহ্মাণ্ডের অবিচ্ছিন্ন অংশ, একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছি। এই সম্পর্ককে অনুভব করার জন্য প্রয়োজন আত্মমগ্ন হওয়া। আত্মমগ্নতাই পরম ব্রহ্মের উপলব্ধি আসে। এই আত্মমগ্নতা উপলব্ধি করার একটি মাধ্যম হচ্ছে কি যোগাসন। অর্থাৎ যোগাসনের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? যোগাসনের মাধ্যমে আমরা পৃথিবীর বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর সাথে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তা বুঝতে পারবো। মনে করি আহ আমরা যে পৃথিবীতে অবস্থান করি, এই পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এবং পৃথিবীর যে উপগ্রহ চন্দ্র, চন্দ্র আবার কি করে? চন্দ্র পৃথিবীকে ঘিরে সবসময় এই বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। অর্থাৎ এই যে চন্দ্র, সূর্য, পৃথিবী একে অপরের সাথে একটি পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি সাম্যাবস্থা বজায় রেখে পৃথিবীকে পরিচালনা করে চলছে। আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাবো ছবিটির নাম দেয়া আছে বিন্দু ত্রাটক। বিন্দু ত্রাটক হচ্ছে এই যে একজন ব্যক্তি বসে আছে, সে এই যে বিন্দু এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে বিন্দু, এই বিন্দুর দিকে কি ধীর স্থির ভাবে তাকিয়ে আছে। একে আমরা কি বলবো? একে আমরা বলবো আত্মমগ্ন হওয়া। অর্থাৎ কোনো বিন্দুর দিকে যদি আত্মমগ্ন হয়ে আমরা তাকিয়ে থাকি বা মনোনিবেশ করার চেষ্টা করি, তাহলে আমরা তাকে কি বলবো? বিন্দু ত্রাটক বলবো। স্বামী পরমানন্দ বলেছেন, বাইরে খুঁজলে ঈশ্বরকে পাওয়া যাবে না, তিনি মানুষের অন্তরে আত্মারূপে বিরাজমান। নিজের ভেতরে তাকে প্রকাশ করার নামই হচ্ছে সাধনা। অর্থাৎ সাধনা মানে কি? সাধনা মানে হচ্ছে যে আমরা যদি ঈশ্বরকে বাইরে খুঁজি তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে না। ঈশ্বর কোথায় বিদ্যমান? ঈশ্বর মানুষের অন্তরে আত্মারূপে বিরাজমান। তাই নিজের ভিতরেই যে ঈশ্বর বিদ্যমান, এজন্য নিজের ভিতরেই যে ঈশ্বরকে প্রকাশ করা, তার নামই আমরা কি বলবো? সাধনা। বৈদিক নিয়মে বিভিন্ন যোগাসনের মাধ্যমে আত্মমগ্ন হওয়া যায়। অর্থাৎ আত্মমগ্ন বা কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি যে মগ্ন হওয়া, তাকে আমরা কি বলবো? তা আমরা যোগাসনের মাধ্যমে প্রাপ্তি করতে পারবো। যোগাসন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। এই যোগাসনের ধারণা বহু প্রাচীন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অগ্নিত্রাটক। অগ্নিত্রাটক প্রথম যে ছবিটা ছিল সেটা ছিল বিন্দু ত্রাটক। অর্থাৎ আমি একটি বিন্দুর দিকে মনোনিবেশ করব। এবং অগ্নিত্রাটক সেটা হচ্ছে আমি এই যে অগ্নি, মোমবাতির যে প্রজ্বলন থেকে হচ্ছে যে অগ্নিটা তৈরি হয়, আমরা যদি সেই অগ্নির দিকে মনোনিবেশ করি তাহলে আমরা তাকে কি বলবো? অগ্নি ত্রাটক বা ত্রাটক ক্রিয়া। আমাদের ধর্মগ্রন্থগুলোতে এ সম্পর্কে বিশদভাবে লেখা হয়েছে। যোগাসন বিষয়টি বুঝতে হলে আমাদের অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানতে হবে। অষ্টাঙ্গ যোগের একটি ধাপ হলো যোগাসন। অর্থাৎ আমরা যদি যোগাসন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কোন অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। অষ্টাঙ্গ যোগের একটি ধাপই হচ্ছে কি? যোগাসন। দৈনন্দিন জীবনে আমরা উপরের ছবির মতো বিন্দুর দিকে তাকিয়ে এবং একইভাবে আগুনের দিকে তাকিয়ে থেকে মনোসংযোগ করতে পারি। অর্থাৎ এই যে বিন্দু ত্রাটক এবং অগ্নিত্রাটক, এই দুইটা ক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি? মনোসংযোগ করতে পারি বিন্দু এবং আগুনের দিকে তাকিয়ে। এই কাজকে বিন্দু ত্রাটক ও অগ্নিত্রাটক বলে। এতে মনে স্থিরতা আসে, সহজে আত্মমগ্ন হওয়া যায়, এবং আত্মমগ্ন হওয়ার মাধ্যমে কি লাভ করা যায়? যোগাসন। অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ কি? চলো দেখে ফেলি। মহর্ষি পতঞ্জলি 150 খ্রিস্টপূর্বাব্দে
যোগের তত্ত্ব ও অনুশীলনের উপর কিছু সূত্র দেন। একে যোগসূত্র বলা হয়। যোগসূত্রে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগে ৮টি ধাপ রয়েছে। নিচে ধাপগুলোর বর্ণনা দেয়া হলো। প্রথমটি হচ্ছে যম। যম অর্থ সংযম। সংযম মানে কি? সংযম মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। আমার আশেপাশে বা পারিপার্শ্বিক যে বস্তু আছে যা আমাকে আকর্ষণ করে সেগুলো থেকে কি নিজেকে বিরত রাখা এবং আত্মসংযম ধরে রাখা, সেটাই হচ্ছে কি যম। ইন্দ্রিয় এবং মনকে হিংসা, অশুভ ভাব থেকে সরিয়ে আত্মকেন্দ্রিক করা, অর্থাৎ লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তু ত্যাগ করা। যম ৫ ধরনের। অর্থাৎ যম বলতে আমরা কি বুঝলাম? আমাদের আশেপাশে আমরা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব বস্তু আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে, এর মধ্যে কি হতে পারে? একটা সহজ জিনিস যদি বলি, আমার যদি কোনো কিছুর প্রতি লোভ থাকে তাহলে হচ্ছে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো না। কোনো জিনিসের প্রতি লোভ থাকা বা হচ্ছে অহিংসা, মিথ্যা কথা বলা, এইসব জিনিস আমাকে লক্ষ্য অর্জনের পথে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। এইসব প্রতিবন্ধকতা দূরকরণের জন্য আমাদের সংযম অবলম্বন করতে হবে। তো প্রথম যম যে ৫ ধরনের, প্রথমটি হচ্ছে কি? প্রথম যম হচ্ছে অহিংসা। অহিংসা শব্দ থেকে আমরা কি বুঝতে পারছি? অহিংসা মানে হিংসা না থাকা বা হিংসা না করা। সবসময় নিজের ভেতরে বিদ্বেষহীন চিন্তা ও চেতনা ধারণ করা। এক কথায় মনকে ভালোবাসায় পূর্ণ রাখা। শুধু জীবের প্রতি ভালোবাসা নয়, নিখিল বিশ্বের তথা প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা। অর্থাৎ বিদ্বেষহীন চিন্তাভাবনা করা, সবাইকে ভালোবাসা, সবার খেয়াল রাখা এবং যে আমাদের পরিপার্শ্বে যতগুলো বস্তু, জীব এবং জীব বা উদ্ভিদ যাই আছে না কেন, সবার প্রতি ভালোবাসা দেখানো হচ্ছে কি অহিংসা। দ্বিতীয়টি হচ্ছে সত্য। যেমন দেখেছি, যেমন শুনেছি এবং যেমন জানছি ঠিক তেমনটাই মনে, কথায় ও কাজে প্রকাশ করাকে সত্য বলে। সত্য মানে কি? আমরা যদি কোনো ঘটনা দেখি তাহলে ঠিক যা দেখেছি এবং যদি কোনো ঘটনা শুনি বা যাই শুনেছি তা আরেকজনের কাছে যদি একদম সঠিকভাবে, অর্থাৎ যা শুনেছি তাই আমি উপস্থাপন করি, তাহলে আমরা তাকে কি বলবো? সত্য কথা বলা। বা আমি যা সত্যিভাবে দেখেছি তা হচ্ছে আরেকজনকে জানানো। ঠিক এই সত্যের মাধ্যমে সততা প্রকাশ পায়। মানুষ যদি মানুষ যদি সত্য চিন্তা করে, যদি সত্য কথা বলে এবং সমগ্র জীবন যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে ঈশ্বরের সঙ্গে মিলনের ক্ষেত্র প্রস্তুত হয়। অর্থাৎ মানুষ যদি সারা জীবন ধরে তার জীবৎকালে সত্য চিন্তা করে, সত্য কথা বলে এবং সত্যের উপরে নিজের আদর্শকে প্রতিষ্ঠা করে, সততার সাথে তার জীবন পরিচালনা করে, তাহলে তা ঈশ্বরের সঙ্গে মিলনের একটি ক্ষেত্র প্রস্তুত করে দিবে, অর্থাৎ মোক্ষ লাভের একটি ক্ষেত্র প্রস্তুত করে দিবে। তৃতীয়টি হচ্ছে অস্তেয়। অস্তেয় অর্থাৎ কি? চুরি না করা। অপরের জিনিস না বলে অধিকার করাকে বা নেওয়াকে স্তেয় বা চুরি বলা হয়। অর্থাৎ অস্তেয়, অস্তেয় মানে কি? প্রথমে আমরা জানি স্তেয় মানে কি। স্তেয় অর্থ হচ্ছে চুরি। চুরি মানে আমরা সবাই জানি যে কাউকে না বলে যদি আমরা তার কোনো জিনিস ব্যবহার করি বা কারো কাছ থেকে না বলে যদি আমরা সেই জিনিসটা নিয়ে নেই, তাহলে আমরা তাকে কি বলবো? স্তেয় বা চুরি। এবং চুরি না করা যেটা, সেটাকে আমরা কি বলবো? অস্তেয়। ঠিক আছে? দেন হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের অর্থ ধর্মীয় গ্রন্থ পাঠ ও পবিত্র সংযত জীবনযাপন করা। জীবনে ব্রহ্মচর্যকে প্রতিষ্ঠা করলে দেহে শক্তি মেলে, মনে সাহস ও বুদ্ধি বিকশিত হয়। অর্থাৎ ব্রহ্মচর্য যদি আমি বলি তাহলে সহজভাবে হচ্ছে, ব্রহ্মচর্য মানে হচ্ছে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থগুলো আছে, হিন্দুদের ক্ষেত্রে যে ধর্মগ্রন্থ বা মুসলিমদের ক্ষেত্রে যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ পাঠ করা এবং সেই ধর্মগ্রন্থের শিক্ষাকে জীবনে লালন পালন করা এবং পবিত্রভাবে সংযত জীবনযাপন করা। অর্থাৎ যেসব জিনিস আমার লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করে সেই সব জিনিসের প্রতি সংযত থাকা, তাহলে আমরা কি করতে পারবো?
ব্রহ্মচর্য পালন করতে পারবো, এবং ব্রহ্মচর্য যদি আমরা পালন করি তাহলে আমাদের মনে সাহস ও বুদ্ধি উভয়ই বিকশিত হবে। তারপর হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ অর্থ হচ্ছে অগ্রহণ বা মুক্ত থাকা, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিছু জিনিস সংগ্রহ করা ও মজুত করা বা ভোগের লিপ্সা থেকে নিজেকে মুক্ত রাখা। অর্থাৎ অপরিগ্রহ যদি আমি সহজভাবে বলি তাহলে হচ্ছে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই ব্যবহার করা। অর্থাৎ আমি জানি যে আমি যদি খাই তাহলে আমার এক প্লেট ভাত হলেই আমার পেট ভরে যাবে, অর্থাৎ আমার এক প্লেটই ভাত গ্রহণ করা উচিত। এর অতিরিক্ত যদি আমি গ্রহণ করি তাহলে সেটা আমার শরীরের জন্য ক্ষতিকর, এবং সেটা হচ্ছে অপচয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে অগ্রহণ বা এই যে মুক্ত থাকা বা যেটা আমার প্রয়োজন নেই সেটা থেকে দূরে থাকা, সেটাই হচ্ছে কি অপরিগ্রহ। তারপর হচ্ছে নিয়ম, যার মাধ্যমে ব্যক্তি তার অন্তর্গত শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করে আত্মশুদ্ধ হয়, তাই হচ্ছে নিয়ম। অর্থাৎ নিয়ম হচ্ছে আমরা জীবৎকালে যেসব জিনিস চর্চা করে থাকি বা যেসব জিনিসের পালন করে থাকি, অবশ্যই সেটা শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চা করার জন্য। নিয়ম দুই রকমের হতে পারে, বা যে চর্চা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ভালো, একটা খারাপ। আমরা যদি শৃঙ্খলা এবং দায়িত্ববোধের চর্চা থেকে কোনো কিছু করি এবং তা যদি ভালো কিছুকে উদ্দেশ্য করে, তাহলে আত্মশুদ্ধি পাওয়া যাবে এবং তাকে আমরা কি বলবো? নিয়ম বলবো। মহর্ষি পতঞ্জলি শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রাণিধান এই 5টি নিয়মের উল্লেখ করেছেন। অর্থাৎ মহর্ষি পতঞ্জলি তিনি হচ্ছে কি 5টি নিয়মের কথা উল্লেখ করেছেন পবিত্র ধর্মগ্রন্থে। প্রথমটি হচ্ছে শৌচ। শৌচ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি। শৌচর অর্থ কি? শৌচ হচ্ছে যে শুদ্ধ, নিজেকে শুদ্ধ রাখা। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের প্রার্থনা করি বা দৈনন্দিন জীবনে যদি কোনো কাজ করি তাহলে অবশ্যই আমাদের কি শুদ্ধতা অবলম্বন করা উচিত বা শুদ্ধ থাকা উচিত। চলো দেখি এখানে কি লেখা আছে। শুদ্ধতা তথা পবিত্রতাকে শৌচ বলা হয়। শৌচ দুই ধরনের, একটা হচ্ছে বাইরের আর একটা হচ্ছে কি ভেতরের। সাধকের প্রতিদিন জল দ্বারা শরীরের শুদ্ধি, সত্যাচরণ দ্বারা মনের শুদ্ধি, বিদ্যা আর তপস্যা দ্বারা আত্মার শুদ্ধি, জ্ঞান দ্বারা বুদ্ধির শুদ্ধি প্রয়োজন। অর্থাৎ এই যে শৌচ বা শুদ্ধিকরণ যেটা বা পবিত্রতা, সেটা দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে বাইরের বা বাহ্যিক, আর একটা হচ্ছে ভেতরের বা আমরা যদি তাকে বলি তাহলে হচ্ছে সেটা অভ্যন্তরীণ। সাধকের কি কি শুদ্ধি প্রয়োজন? প্রথমটা হচ্ছে শরীরের শুদ্ধি। সাধক মানে এখানে বলা হচ্ছে যারা ঈশ্বরের উপাসনা করে, বা আমরা সবাই হচ্ছে সাধক। আমরা ঈশ্বরের কাছে আমাদের সুখ দুঃখের কথা বলি এবং ঈশ্বরের দেখানো পথে অবলম্বন করি, আমরা হচ্ছে সাধক। এই সাধক যারা, তারা কি করে? শরীরের শুদ্ধি কিভাবে করে? জল দ্বারা। অর্থাৎ আমরা যে স্নান করি, সেই স্নান করা জল দ্বারা যে স্নান করি সেটা হচ্ছে শরীরের শুদ্ধি। এরপর হচ্ছে মনের শুদ্ধি। মনের শুদ্ধি কিভাবে পাওয়া যায়? সত্যাচরণ দ্বারা। এবং হচ্ছে আত্মার শুদ্ধি। আত্মার মানে কি? আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, যার কখনো মৃত্যু হয় না, অবিস্মরণীয় যে আত্মা, সেই আত্মার শুদ্ধি কিভাবে অবলম্বন করা যায় বা কিভাবে পাওয়া যায়? বিদ্যা এবং তপস্যা দ্বারা। বিদ্যা মানে হচ্ছে শিক্ষা, আর তপস্যা মানে হচ্ছে একাগ্র চিত্তে কোনো কিছু চাওয়া। তারপরে হচ্ছে বুদ্ধির শুদ্ধি। বুদ্ধির শুদ্ধি মানে কি? জ্ঞানের মাধ্যমে বুদ্ধির শুদ্ধি প্রয়োজন। জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কাজটি ভালো, কোন কাজটি খারাপ, কোন কাজটি করলে আমার জন্য মঙ্গলকর হবে, এবং সেই জ্ঞানের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমাদের যে বুদ্ধির শুদ্ধি বা শুদ্ধতা বা পবিত্রতা আনয়ন করতে পারবো। তারপর হচ্ছে সন্তোষ। সন্তোষ মানে সম্যক পরিতৃপ্তি। যখন যে অবস্থায় থাকা যায় সে অবস্থাকে সুখকর মনে করে আনন্দময় জীবনযাপন করা। সন্তোষ। সন্তোষ মানে হচ্ছে আমার
বর্তমান যে অবস্থা সেই অবস্থাকে আমি ধরে নিব এটা হচ্ছে আমার সব থেকে সুখকর অবস্থা, বা আমি এখন সব থেকে ভালো আছি। সেই জিনিসটা নিজের মনের মধ্যে যে সন্তোষ যে লালন করা, তাকে আমরা কি বলবো? যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে হচ্ছে সম্যক পরিতৃপ্তি। অর্থাৎ আমি এখন যে অবস্থাতে আছি সেই অবস্থায় আমি কি পরিতৃপ্ত, আমার আর অন্য কিছু লাগবে না, বা আমার এর থেকে ভালো কিছুর প্রয়োজন নেই। কোনো কিছুর প্রতি লোভ লালসা না করা, সেটাকে আমরা কি বলবো? সন্তোষ বলবো। তারপরে হচ্ছে তপ। তপ মানে হচ্ছে তপস্যা, অর্থাৎ আত্মসংযম। এর মাধ্যমে দেহ, মন ও বাক্যে পরিপূর্ণ শৃঙ্খলা প্রদর্শন করা হয়। অর্থাৎ তপস্যা, তপস্যা মানে কি? তপস্যা মানে হচ্ছে কোনো কোনো কিছু অর্জনের লক্ষ্যে লীন হয়ে যাওয়া, মানে কোনো কিছু অর্জনের লক্ষ্যে সম্পূর্ণ মনোসংযোগ ধরে রাখা, অর্থাৎ আত্মসংযম করা। আত্মসংযম মানে কি? নিজেকে পারিপার্শ্বিক যে প্রতিবন্ধকতার থেকে দূরে রাখা, বা প্রতিবন্ধকতার থেকে নিজেকে আগলে রাখা। এই তপস্যার মাধ্যমে আমরা কি কি করতে পারি? দেহ, মন ও বাক্যে পরিপূর্ণ শৃঙ্খলা প্রদর্শন করতে পারি। তারপরে হচ্ছে স্বাধ্যায়। স্বাধ্যায় হচ্ছে আত্ম-উন্নয়নে সহায়তাকারী ও অনুপ্রেরণাদায়ী প্রাসঙ্গিক গ্রন্থাদি থেকে পাঠ গ্রহণ করা। অর্থাৎ যেসব গ্রন্থ, বা আমাদের যে হিন্দু ধর্মের যে আমরা যে গ্রন্থ পাঠ করি, মহাভারত, রামায়ণ বা শ্রীমদ্ ভাগবত গীতা, যেসব গ্রন্থাদি আমাদের কি আত্ম-উন্নয়নে সহযোগিতা করে এবং হচ্ছে অনুপ্রেরণা দেয়। আমরা জীবনে কিভাবে চলবো, কাকে অনুসরণ করব, সেই বিষয়ে আমাদের প্রাসঙ্গিক জ্ঞান দেই। আমরা সেই বিষয়গুলো থেকে যে পাঠ গ্রহণ করবে, এই পাঠ গ্রহণ করাকে কি বলা হবে? স্বাধ্যায়। সাধারণ শিক্ষা এবং এই যে স্বাধ্যায়, এর মধ্যে একটি পার্থক্য আছে। সাধারণ শিক্ষা অবশ্যই আমাদের জ্ঞান বিকশিত করবে, কিন্তু আত্ম উন্নয়নে সহায়তা করবে কিনা এটা সম্পূর্ণভাবে বলা সম্ভব না। যদি আমাদের আত্ম উন্নয়ন করতে হয় এবং অনুপ্রেরণা নিতে হয়, তাহলে হচ্ছে কি প্রাসঙ্গিক গ্রন্থাদি পাঠ করতে হবে। কেননা শিক্ষা ও অধ্যয়নই পারে ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে পরিশুদ্ধ ও স্বচ্ছ করে গড়ে তুলতে। তারপরে হচ্ছে ঈশ্বর প্রাণিধান। প্রাণিধান অর্থ হচ্ছে কি? অর্পণ। সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নামই হচ্ছে ঈশ্বর প্রাণিধান। আমরা যখন একটা কাজ করি, সেই কাজের ফলের অপেক্ষা করি। একটি ভালো কাজ করলে আমরা মনে করি এই ভালো কাজের ফল হিসেবে আমাদের জীবনেও ভালো কিছু ঘটবে। বা আমরা যদি ঈশ্বরের উপাসনা করি, তাহলে আমরা ধরে নেই যে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং সন্তুষ্ট হয়ে আমাদের জীবনে ভালো কিছুর আনয়ন ঘটবে। কিন্তু এটা মোটেও ঠিক না, বা এটা করা উচিত না। আমরা কর্ম করব, ঈশ্বর আমাদের পাঠিয়েছেন কর্ম করার জন্য, কিন্তু কর্মফলে আমাদের কোনো হাত নেই। একেই বলা হচ্ছে কি ঈশ্বর প্রাণিধান। অর্থাৎ সকল কর্ম ও ইচ্ছা আমরা ঈশ্বরের প্রতি সমর্থন করে দিব। আমরা শুধু কাজ করে যাব, কিন্তু কাজের যে ফল তা সম্পর্কে কোনো চিন্তা করব না। তারপর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম অর্থ প্রাণের ব্যায়াম। প্রাণের ব্যায়াম মানে কি? আমরা যে জীবন রক্ষার্থে যেসব প্রাণের আয়াম, অর্থাৎ আমরা জীবন রক্ষার্থে যেসব আয়াম করে থাকি, বা যেসব বিস্তারের পালন করে থাকি জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, তাকে আমরা কি বলবো? প্রাণায়াম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হলো বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার। একটি মানুষ যদি বাঁচতে চায়, তাহলে তাকে সঠিকভাবে শ্বাস এবং প্রশ্বাস উভয় কার্যই ঠিকভাবে চালাতে হবে। যদি আমরা প্রাণায়াম অবলম্বন করি, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস সঠিকভাবে পরিচালিত হবে। আমাদের দেহের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সুস্থ থাকবে এবং স্বাভাবিক গতিতে পরিচালনার মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সাম্যাবস্থাটা ধরে রাখবে। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই হচ্ছে প্রাণায়াম। রেচক, পূরক ও কুম্ভক এই তিন প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম সম্পন্ন হয়। শ্বাস গ্রহণকে বলা হয় পূরক এবং শ্বাস ত্যাগকে বলা হয়
রেচক, এবং শ্বাস ধারণকে বলা হয় কুম্ভক। অর্থাৎ আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের পূরক, রেচক এবং কুম্ভক উভয়েরই প্রয়োজন। আমরা যদি শ্বাস গ্রহণ করি তাহলে তাকে কি বলবো? পূরক। এবং শ্বাস ত্যাগ করি তাকে বলবো রেচক। এবং শ্বাস যে ধারণ করে রাখা তাকে বলবো কুম্ভক। এর মধ্যে যদি একটারও আমরা সঠিকভাবে অবলম্বন না করি বা একটা যদি আমাদের জীবনে না ঘটে, তাহলে হচ্ছে আমরা বাঁচতে পারবো না। আমরা যদি শ্বাস গ্রহণ করি কিন্তু হচ্ছে শ্বাসকে ধরে রাখতে না পারি, তাহলে কিন্তু জীবন পরিচালনা হচ্ছে কঠিন হয়ে যাবে। তাই যদি জীবনে বাঁচতে হয়, সঠিকভাবে জীবনকে পরিচালনা করে নিতে হয়, তাহলে পূরক, রেচক এবং কুম্ভক এই তিনটির প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার অর্থ ফিরিয়ে নেওয়া। বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াই হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে বাহ্যিক বিষয়বস্তু। বাহ্যিক বিষয়বস্তু মানে কি? বাহ্যিক বিষয়বস্তু অনেক রকমেরই হইতে পারে, যেটা আমাদের জন্য ভালো, যেটা আমাদের জন্য খারাপ। আমরা কি করবো? আমরা সবসময় সেই বাহ্যিক বিষয়বস্তু থেকেই নিব, সেটা হচ্ছে আমাদের জন্য মঙ্গলকর হবে। তাই এই বাহ্যিক বিষয়বস্তু থেকে যে বাহ্যিক বিষয়বস্তু প্রত্যাহার করা বা আমাদের যেটা গ্রহণ করা প্রয়োজন সেটা গ্রহণ করা, তাই হচ্ছে প্রত্যাহারের মধ্যে পড়ে। বাহ্যিক যে বিষয়বস্তু আমাদের জীবনে উন্নতি ঘটাবে, শুধুমাত্র সেগুলো গ্রহণ করা, এবং যে বিষয়বস্তুগুলা আমাদের জীবনে উন্নতি ঘটাবে না সেই সব জিনিসপত্রকে ফিরিয়ে দেওয়ার নামই হচ্ছে প্রত্যাহার। তারপর হচ্ছে ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নামই হচ্ছে ধারণা। ধারণা অর্থ একাগ্রতা। অর্থাৎ একাগ্রতা মানে কি? কোনো নির্দিষ্ট বিষয়ে নিজেকে স্থির রাখা এবং সেই বিষয়ের প্রতি মনোসংযোগকে ধরে রাখা। ধারণা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? একাগ্রতা। নিজ দেহের অঙ্গবিশেষেও যেমন নাভি, নাকের অগ্রভাগ বা ভ্রু যুগলের মধ্যস্থানে অথবা কোনো দেবমূর্তি বা যে কোনো বস্তুতে মনকে নিবিষ্ট করা যেতে পারে। অর্থাৎ ধারণা বলতে বোঝানো হচ্ছে একাগ্রতা, এবং সেই একাগ্রতা কিসের প্রতি হবে? আমাদের দেহের নির্দিষ্ট কোনো অঙ্গ বিশেষও হইতে পারে, যেটা হচ্ছে নাভি বা নাকের অগ্রভাগ, যা হচ্ছে অথবা হচ্ছে ভ্রু যুগল, মানে আমাদের যে চোখের যে ভ্রু আছে সেই ভ্রু যুগলের মাঝখানে, অথবা কোনো দেবতার মূর্তি বা কোনো নির্দিষ্ট বস্তু। একে আমরা বিন্দু ত্রাটক বা অগ্নি ত্রাটকের সাথেও তুলনা করতে পারি। কোনো বিন্দুতে যদি আমরা মনকে নিবিষ্ট করি তাহলে আমরা তাকে কি বলেছিলাম? বিন্দু ত্রাটক। বা আমরা যখন অগ্নিতে আমাদের মনকে নিবিষ্ট করেছিলাম তখন আমরা তাকে কি বলেছিলাম? অগ্নি ত্রাটক। এই দুইটা জিনিসকেও আমরা অগ্নি ত্রাটক বা বিন্দু ত্রাটক ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে হচ্ছে ধ্যান বা মেডিটেশন। ধ্যান অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা। অর্থাৎ কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা, কোনো জিনিস নিয়ে শুধুমাত্র সেই বিষয় নিয়ে চিন্তা করা, এবং সেই বিষয়ের শুরুতে কি হয়েছিল, এখন কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হতে পারে সেই বিষয় নিয়ে হচ্ছে ধ্যান করা। সেই বিষয় নিয়ে গভীর চিন্তা করাকে হচ্ছে ধ্যানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নিরবিচ্ছিন্নভাবে ঈশ্বরের চিন্তা করলে মন একসময় ঈশ্বরময় হয়ে ওঠে। ধ্যানে যোগীর দেহ, শ্বাস-প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচারশক্তি, অহংকার সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায়। তিনি এমন এক সচেতন অতীন্দ্রিয় অবস্থায় চলে যান যা ব্যাখ্যা করা যায় না। তখন পরম আনন্দ ছাড়া তার আর কোনো অনুভূতি হয় না। তিনি তার আপন অন্তরের আলো দেখতে পান। অর্থাৎ ধ্যান কারা করে? ধ্যান বা মেডিটেশন যারা করে তাদেরকে হচ্ছে বলা হয় যোগী। এই যোগী একটি নির্দিষ্ট বস্তুর মধ্যে এত গভীরভাবে বিলীন হয়ে যায় যে তার যে মন, তার মনের যে বিচার শক্তি বৃদ্ধি পায়। তার হচ্ছে পারিপার্শ্বিক বা নিজের প্রতি কোনো অহংকার থাকে না, এবং তিনি হচ্ছে ঈশ্বরের চিন্তাতে বিলীন হয়ে যান। এবং ঈশ্বরের চিন্তাতে বিলীন হয়ে যাওয়ার তার হচ্ছে পারিপার্শ্বিক কোনো অনুভূতি থাকে না বা পারিপার্শ্বিক কোনো জিনিসের প্রতি টান থাকে না। তখন সে শুধুমাত্র পরম আনন্দকেই উপলব্ধি করে, এবং সেই
ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে তিনি হচ্ছে তার অন্তরের যে আলো, অন্তরের আলোকে উপলব্ধি করতে পান, বা হচ্ছে আত্মসংযোগ যেটা আমরা বলি, বা মনোসংযোগ, তার মাধ্যমে অন্তরের আলোকে উপলব্ধি করতে পান। তারপর হচ্ছে সমাধি। সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরের চিত্ত তথা হৃদয়কে সমর্পণ করা। ঈশ্বরের মধ্যে সম্পূর্ণ সমর্পণ, বা ঈশ্বরের মধ্যে নিজের হৃদয়কে যে সমর্পণ, তাকে আমরা কি বলবো? সমাধি। ঈশ্বরের মধ্যে নিজের সবকিছু বিলিয়ে দেয়া। এই সমর্পণের মাধ্যমে মনশূন্য, বুদ্ধিশূন্য, অহংশূন্য, নিরাময় অবস্থা প্রাপ্ত হন। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের মধ্যে সবকিছু সমর্পণ করি, ঈশ্বরের মধ্যে সবকিছু দান করি, তাহলে আমাদের মনশূন্য, বুদ্ধিশূন্য, অহংশূন্য, অর্থাৎ আমাদের হচ্ছে কি, আমরা পরম ব্রহ্ম লাভ করব। আমরা হচ্ছে অহংকার বিহীন হয়ে যাব, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমাদের মনে কোনো ক্রোধ, কোনো বিদ্বেষ থাকবে না। সেই অবস্থাকে আমরা কি বলবো? সমাধি, বা হচ্ছে কি ঈশ্বরের মধ্যে সম্পূর্ণ সমর্পণ হয়ে যাওয়া। তখন পরমাত্মার সঙ্গে তার মিলন ঘটে। আমরা আগেই বলেছি পরমাত্মা এবং জীবাত্মা দুটো হচ্ছে দুইটা আলাদা জিনিস। পরমাত্মা হচ্ছে আমরা দেহ ত্যাগের পর যে ঈশ্বর বা পরম ব্রহ্মের সাথে আত্মার যে উপলব্ধি, সেটা হচ্ছে কি পরমাত্মা। এবং জীবাত্মা হচ্ছে কি আমরা জীবিত অবস্থায় আমাদের দেহের মধ্যে যে আত্মাকে লালন পালন করি, সেটা হচ্ছে জীবাত্মা। যখন আমাদের পরমাত্মার সাথে আমাদের কখন মিলন ঘটবে? যখন আমরা ঈশ্বরে সবকিছু সমর্পণ করে দিব, তখন আমি বা আমার জ্ঞান থাকে না। তখন আমি বা আমার জ্ঞান থাকে না, কারণ তখন তার দেহ, মন ও বুদ্ধি স্তব্ধ থাকে। সাধক তখন প্রকৃত যোগ লাভ করেন। অর্থাৎ যখন সাধক ঈশ্বরে সবকিছু সমর্পণ করেন, তখন তার কি থাকে না? তখন তার কোনো জ্ঞান থাকে না, অর্থাৎ আমি বা আমার এই বিষয়ে কোনো জ্ঞান থাকে না। তখন হচ্ছে তার দেহ, মন এবং বুদ্ধি স্তব্ধ থাকে। যদি আমরা ঈশ্বরের সবকিছু সমর্পণ করে দিই, তাহলে আমাদের দেহ কি অসাড় হয়ে যায়। আমাদের দেহ শুধুমাত্র পরমাত্মার সাথে মিলিত হয়, এবং তখনই হচ্ছে সাধক কি প্রকৃত যোগ বা প্রকৃত মনোসংযোগ লাভ করেন, যেখানে ঈশ্বরের সঙ্গে তার মিলন ঘটে, বা পরমাত্মার সঙ্গে তার মিলন ঘটে। জীবাত্মার সাথে পরমাত্মার পরম আনন্দময় মিলনই হচ্ছে সমাধি অবস্থা। সমাধি দুই প্রকার, সবিকল্প এবং নির্বিকল্প। সাধকের ধ্যানের বস্তু ও নিজের মধ্যে পার্থক্যের অনুভূতি থাকলে তা হলো সবিকল্প সমাধি। অর্থাৎ বস্তুর সাথে যদি আমরা যখন সাধক যখন ধ্যান করে, তখন বস্তু এবং নিজের মধ্যে যদি পার্থক্যের কোনো অনুভূতি থাকে, অর্থাৎ আমরা যদি মনে করি যে সেই বস্তু এবং আমি দুইটা বস্তু হচ্ছে আলাদা, তখন হচ্ছে আমরা তাকে বলবো কি সবিকল্প সমাধি। অর্থাৎ আমরা সমাধি সঠিকভাবে লাভ করতে পারবো না। সমাধি মানে কি? সমাধি মানে হচ্ছে বাহ্যিক বা পারিপার্শ্বিক কোনো বস্তুরই জ্ঞান না থাকা। যদি আমরা বুঝতেই পারি যে আমি এবং বস্তু দুইটা আলাদা জিনিস, তাহলে হচ্ছে আমরা কি বলবো? সেখানে প্রকৃত সমাধি বা প্রকৃত যোগ লাভ করা হয়নি, এবং তাকে বলবো সবিকল্প সমাধি। আর সাধক যখন ধ্যানের বস্তুর সঙ্গে একাত্ম হয়ে যান, সে অবস্থায় হলো নির্বিকল্প সমাধি। অর্থাৎ সাধক যখন বুঝতে পারে যে যে বস্তুর যে বস্তুর দিকে লক্ষ্য রেখে সে ধ্যানে অবতীর্ণ হয়েছিল, সেই বস্তু এবং সে নিজে একাত্ম হয়ে গেছে, তখন তা হলো কি নির্বিকল্প সমাধি। এই সমাধি লাভ যোগ সাধনার সর্বোচ্চ স্তর, যোগীর পরম প্রাপ্তি। অর্থাৎ নির্বিকল্প নির্বিকল্প যে সমাধি, এই সমাধিতে ধ্যান যিনি করেন বা সাধক ধ্যানের বস্তুর সঙ্গে নিজে একাত্ম হয়ে যান, তার পরমাত্মার সাথে মিলন ঘটে এবং তিনি প্রকৃত যোগ লাভ করেন, যেটাই হচ্ছে কি একজন যোগীর পরম প্রাপ্তি। তারপর হচ্ছে যোগাসন। যোগাসন শব্দটা আমরা আগেই জেনেছি। যোগাসন হচ্ছে কি কোনো নির্দিষ্ট একটি জিনিসের প্রতি নিজের মনোসংযোগ ধরে রাখা, এবং সেই মনোসংযোগের মাধ্যমে বাহ্যিক বা পারিপার্শ্বিক বস্তুর মোহমায়া ত্যাগ করা। প্রথমটি হচ্ছে একটি বিশেষ ভঙ্গিতে মনোসংযোগ করে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থান করাকে যোগাসন বলা হয়।
আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে হলে যোগাসনের গুরুত্ব অপরিসীম। বর্তমানে যোগাসনকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়: ধ্যান আসন ও স্বাস্থ্যাসন। যোগশাস্ত্রে প্রতিটি আসনেরই নাম রয়েছে। এই নামের সঙ্গে আসন যুক্ত করে উচ্চারণ করা হয়। যেমন শব নামের আসনটিকে উল্লেখ করা হয়েছে শবাসন, বা যাকে আমরা বলবো কি শব যোগ আসন নামে। এখন আমরা অতি পরিচিত কয়েকটি যোগাসন সম্পর্কে জানবো। অর্থাৎ যোগাসন বলতে আমরা কি বুঝলাম? আমাদের যদি আমরা কোনো বিশেষ ভঙ্গিতে মনোসংযোগ ধরে রাখি, কোনো স্থির ভাবে কোনো বস্তুর প্রতি মনোসংযোগ ধরে রাখি বা নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখি, তাহলে আমরা তাকে কি বলবো? যোগাসন। এই যোগাসনের মাধ্যমে আমরা সুস্থতা লাভ করতে পারবো, শরীর ও মন উভয়ের সুস্থতা লাভ করতে পারবো। এবং এই যে যোগাসনের কয়টি ভাগ আছে? যোগাসনের দুইটি ভাগ আছে, একটি হচ্ছে ধ্যান আসন আর একটি হচ্ছে স্বাস্থ্যাসন। এই যে যোগাসন, যেটা এই যোগাসনের অনেক রকমের যোগাসন আছে যেটা মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য করে থাকে। এর মধ্যে কিছু অতি পরিচিত যোগাসন সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমটি হচ্ছে সুখ আসন, সুখাসন। এই সুখাসন শব্দটাকে আমি যদি ভাঙি, তাহলে আমি কি পাবো? সুখ যুগ আসন। অর্থাৎ যে আসন, বা আসন মানে কি? আসন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ভঙ্গিতে আত্মসংযোগ করা। অর্থাৎ যে আসন করার সময় আমি সুখ উপলব্ধি করব, সেটাই হচ্ছে কি সুখাসন, যদি সহজ ভাষায় বলি। চলো সুখাসন সম্পর্কে জেনে নেই। সুখ শব্দের সাধারণ অর্থ হলো হর্ষ, আনন্দ, প্রীতি, স্বাচ্ছন্দ্য, স্বস্তি, তৃপ্তি ইত্যাদি। সুখ পাওয়া যায় এমন ভাবগত অর্থ থেকে এই আসনের নামকরণ করা হয়েছে সুখ আসন। অর্থাৎ যদি কোনো আসন করে আমরা সুখ লাভ করি, তাহলে আমরা তাকে কি বলবো? সুখাসন। সুখাসনের পদ্ধতিটি আমরা দেখে নিই। প্রথমে আমরা এই ছবির দিকে তাকাই। এই ছবিটা হচ্ছে একজন ব্যক্তি সুখাসনে অবস্থান করার সময় এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তার মাথা, তার হাত, তার পা কি অবস্থানে আছে, সেই অবস্থানগুলোর প্রকৃতি যে পরিচিতি, সেটাই হচ্ছে কি আমার সুখাসনের পদ্ধতি। প্রথমটি হচ্ছে কি কোনো সমতল স্থানে মেরুদণ্ড সোজা করে দুই পা ছড়িয়ে বসতে হবে। অর্থাৎ আমি একটি সমতল অবস্থান নিব। সমতল অবস্থান নিয়ে নিজের মেরুদণ্ডকে সোজা করব এবং দুই পা সামনের দিকে কি বিস্তৃত করে দিব, অর্থাৎ ছড়িয়ে দিব। দ্বিতীয় ধাপ হচ্ছে এবার ডান পা ভাঁজ করে বাম উরুর দিকে নিয়ে আসতে হবে। আমার ডান পা এবং বাম পা, দুইটি পায়ের মধ্যে যে ডান পা আছে, সেই ডান পাকে আমি ভাঁজ করব এবং ভাঁজ করে কি বাম উরুর দিকে নিয়ে আসব। এবার বাম পা ভাঁজ করা ডান পায়ের নিচ থেকে বাম উরুর কাছে আনতে হবে। এখন আমরা বাম পা যেটা ছিল সেটা হচ্ছে ভাঁজ করে কোথায় আনবো? ডান পায়ের নিচে থেকে বাম উরুর কাছে নিয়ে আসবো। এবার ডান হাত ডান হাঁটুর উপর এবং বাম হাত বাম হাঁটুর উপর রাখতে হবে। অর্থাৎ আমরা দেখলাম যে হাত কিভাবে রাখতে হবে এবং পা কিভাবে রাখতে হবে। এই যে ডান পা এবং বাম পা কিভাবে রাখা হয়েছে সেটা আমরা এই ছবি থেকেই দেখতে পারি। একটি পা উরুর উপরে অবস্থান করছে এবং একটি পা উরুর নিচের দিকে অবস্থান করছে, এবং দুইটা হাত বাম হাত বাম হাত হয়েছে কি বাম উরুর উপরে এবং ডান হাত ডান উরুর উপরে রেখে হচ্ছে সুখাসনটি করা হয়। এবার হচ্ছে হাতের তালু থাকবে হাঁটুর দিকে ফেরানো এবং আঙুলগুলো হাঁটুর উপর ছড়ানো থাকবে। এই যে এই আঙুলগুলো কি হাঁটুর উপর ছড়ানো থাকবে। দুইটি আঙুল, এই যে আমাদের প্রথম দুটি আঙুল হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। এই যে আমরা যদি দেখি, প্রথম দুটি আঙুল একে অপরের সাথে সংযুক্ত এবং বাকি তিনটি আঙুল কি ছড়ানো অবস্থায়, এবং হাতের যে তালু, সেই তালু অবস্থায় কি বাইরের দিকে উন্মুক্ত থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ১ মিনিট অবস্থান করতে হবে। তারপর পা বদল করে একই প্রক্রিয়ায় আসনটি করতে হবে। সর্বশেষে আসন ত্যাগ করে শবাসনে ১ মিনিট বিশ্রাম নিতে হবে। পুরো আসনটি মোট ৩ বার করতে হবে। অর্থাৎ আমরা এই আসনটি কতক্ষণ করব? ১ মিনিট অবস্থান করব, তারপরে হচ্ছে কি ১ মিনিট শবাসনে যাব। শবাসনের পরে আবার হচ্ছে ১ মিনিট সুখাসন সেই সমান প্রক্রিয়া অবলম্বন করে সুখাসনটি করব। এভাবে মোট
3 বার করতে হবে, অর্থাৎ আমার 3 বার করতে হবে সুখাসন এবং 3 বার সুখাসনের মাঝখানে 3 বার শবাসন করতে হবে। শবাসন করে বিশ্রাম নিতে হবে। এই সুখাসনের কি উপকারিতা আছে চলো দেখে নিই। মনের একাগ্রতা, মনোসংযোগ ও মনের স্থিরতা বৃদ্ধি পায়। যে কোনো রকম যোগাসন করলেই মনের একাগ্রতা, অর্থাৎ আমাদের মন একা থাকার অভ্যাস করাকে কি বলা হয়? একাগ্রতা। মনোসংযোগ অর্থাৎ কোনো বস্তু বা ঈশ্বরের প্রতি বা কোনো দেবমূর্তির প্রতি নিজের মনোসংযোগ ধরে রাখতে পারবো, এবং মনের স্থিরতা অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে আমরা নিজের মনকে স্থির রাখতে পারবো, অর্থাৎ পারিপার্শ্বিক কোনো বস্তুর প্রতি আমাদের মন হচ্ছে বিচলিত হবে না, আমাদের মন উত্তেজিত হবে না। দ্বিতীয়টি হচ্ছে ধ্যান ও প্রাণায়ামে এই আসনটি খুবই উপযোগী। মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে নিবিড়ভাবে এই আসন প্রশান্ত করে তোলা। অর্থাৎ আমরা যদি মনকে শান্ত করতে চাই, মনের চাপকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে এই সুখাসনটি করতে হবে। মানসিক উদ্বেগ, অনিদ্রা, ক্ষুধা ও বিষণ্ণতা দূর করে। কি কি সমস্যার সমাধান করে? মানসিক উদ্বেগ অর্থাৎ উদ্বেগ মানে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তা করা বা কোনো বিষয় নিয়ে অনেক বেশি ভাবা। অনিদ্রা অর্থাৎ হচ্ছে নিদ্রার অভাব, ক্ষুধা এবং বিষণ্ণতা। পিঠের ব্যথা উপশম ও মেরুদণ্ড সবল হয়। এই আসনের শুরুতেই বলা ছিল যে আমরা আমাদের মেরুদণ্ডকে কি রাখবো? আমরা আমাদের মেরুদণ্ডকে সোজা রাখবো। মেরুদণ্ড যদি সোজা রাখি তাহলে মেরুদণ্ড কি হবে? সবল হবে। পেটের পেশি সবল, পরিপাকতন্ত্রের উন্নতি ও দেহের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে। হাঁটুর নমনীয়তা বাড়ে, ফলে হাঁটু মুড়ে যারা বসতে কষ্ট পান, তাদের অসুবিধা দূর হয়। এছাড়াও হাঁটুর ব্যথা দূর হয়। এখানে আমরা যদি আসনটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমাদের হাঁটুটা কি ভাঁজ করা অবস্থায়, এবং এই যে পা গুলো উপরের দিকে একটি এবং নিচের দিকে একটি। এর মানে কি আমার হাঁটুর উপর যথেষ্ট চাপ পড়বে। হাঁটুর উপর চাপ পড়লে যাদের যে হাঁটুতে বাতের সমস্যা আছে বা যারা হচ্ছে হাঁটু মুড়ে বসতে পারেন না, তাদের কি এই হাঁটু মুড়ের যে সমস্যাটা সেটা হচ্ছে দূর হবে। পায়ের পাতা প্রসারিত হয়, পেশি শিথিল হয়, শারীরিক উত্তেজনা প্রশমিত হয়, মন শুদ্ধ চিন্তা করার সহায়ক পায়। পায়ের পাতা হাঁটু ও গোড়ালির নমনীয়তা বৃদ্ধি পাওয়ার গাঁটের বাতজনিত সমস্যা দূর হয়। দীর্ঘক্ষণ হাঁটা ও চলার ক্ষেত্রে পা সক্রিয় থাকে, অর্থাৎ যাদের পাতা, হাঁটু ও গোড়ালির যে সমস্যা, অর্থাৎ গোড়ালি হচ্ছে খুব সহজে নড়াচড়া করতে পারে না, তাদের কি নমনীয়তা বৃদ্ধি করে। এবং যে গাঁটের বাতজনিত সমস্যা, অর্থাৎ হাঁটু বা পায়ের যে গিঁট আছে, যে গিঁটের মধ্যে হাড়গুলো সংযুক্ত থাকে, সেই হাড়ের মধ্যে যদি কোনো ব্যথা থাকে বা গিঁটে যদি ব্যথা থাকে, তাহলে সেই ব্যথাগুলো দূর হবে এবং আমরা দীর্ঘক্ষণ হাঁটার ক্ষেত্রে কি নিজের পাকে সক্রিয় রাখতে পারবো। তারপরে যে আসনটি সেটা হচ্ছে পশ্চিমোত্তাসন, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে যে আসনটা করা হয় সেটা হচ্ছে কি পশ্চিমোত্তাসন। চলো দেখে নেই পশ্চিমোত্তাসন বলতে কি বোঝায়। শরীরের ভঙ্গিমা পেছনের দিকে অর্থাৎ নিচু হয়ে পিছনের দিকে নুইয়ে করতে হয় বলে এই আসনটি পশ্চিমোত্তাসন নামে পরিচিত। অর্থাৎ আমাদের শরীর পেছনের দিকে থাকে, আমাদের শরীর পেছনের দিকে অবস্থান করে আমাদের যে শরীরের যে ভঙ্গিমা সেটি পেছনের দিকে বা পিছনের দিকে নুইয়ে করতে হয় বলে এই আসনটি কি বলা হয়? পশ্চিমোত্তাসন বলা হয়। একে অনেকে উগ্রাসনও বলে। উগ্র শব্দের অর্থ হচ্ছে শিব, শিব সংহারকর্তা। আমরা যদি ছবিটার দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাবো যে আমার যে পিঠ বা হচ্ছে যে শরীর, পুরো শরীরটা কি আছে পিছনের দিকে নুইয়ে সামনের দিকে বর্ধমান অবস্থায় আছে এবং হাত দুটি সামনের দিকে প্রসারিত হয়ে পাকে আঁকড়ে ধরে রেখেছে। এই আসনটির আরেকটি নাম হচ্ছে কি উগ্রাসন। উগ্রাসন কেন বলা হয়? উগ্র শব্দের অর্থ হচ্ছে শিব এবং শিব হচ্ছে কি সংহারকর্তা। শিব সংহারকর্তা বলে শিবের বৈশিষ্ট্যময় এই আসনটি দ্রুত আয়ত্ত করা বেশ কঠিন, তবে ধীরে ধীরে তার রপ্ত হলে খুব অনায়াসে করা যায়। অর্থাৎ এই শিবের নামের সাথে সংশ্লিষ্ট এই আসনটি যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমাদের বেশ বেগ পাইতে হবে, অর্থাৎ প্রথমে আসনটি করা বেশ কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে আমরা কি খুব সহজেই এই আসনে
আসনটি কিভাবে করতে হয় সেটা রপ্ত করতে পারবো এবং খুব সহজে আসনটি করতে পারবো। এই আসনটি করার পদ্ধতি কি চলো দেখে নিই। প্রথমে দুটি পা সামনের দিকে সোজা করে বসতে হবে। ছবিটার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে দুটি পা সামনের দিকে অগ্রসর করতে হবে। দুটি পা সামনের দিকে অগ্রসর করে সোজা বসতে হবে, অবশ্যই একটি সমতল জায়গার উপরে। দুই পা সোজা হলে দু হাতের আঙ্গুলের সাহায্যে দু পায়ের বুড়ি আঙ্গুল ধরতে হবে। অর্থাৎ হাতের যে আঙ্গুল, এই হাতের আঙ্গুলের সাহায্যে পায়ের পাতার অংশ, অর্থাৎ পায়ের পাতার যে বুড়ি আঙ্গুলের যে অংশ, সে হচ্ছে কি সেটা দুই হাত দিয়ে ধরতে হবে। পায়ের আঙ্গুল ধরার সময় কোমর থেকে দেহের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে নিতে হবে। অর্থাৎ যখন এই যে পায়ের আঙ্গুল যখন ধরা হবে, যে এখানে পায়ের আঙ্গুল যখন আমরা ধরবো তখন হচ্ছে কি আমাদের শরীরটা সামনের দিকে প্রসারিত করে, অর্থাৎ শরীরটা সামনের দিকে নুয়ে রাখতে হবে। নুয়ে রাখবো, যেটা হচ্ছে এই আসনের সব থেকে কঠিন ধাপ। শরীরটা সামনের দিকে প্রসারিত করে নুয়ে রাখা। শ্বাস প্রশ্বাস, তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে ত্যাগ করতে হবে। এরপর আস্তে আস্তে দেহকে সামনের দিকে নুইয়ে আনতে হবে, যাতে মাথা দু হাঁটুর মাঝখানে স্পর্শ করে। আমরা আস্তে আস্তে কি করবো, এই যে শরীরটা যেটা আমরা পিছনের দিকে করেছিলাম সেই শরীরটাকে সামনের দিকে আরো অগ্রসর করব, এবং অগ্রসরের মাধ্যমে এই যে হাতের অবস্থান কি উপরের দিক থেকে হাতের অবস্থান নিচের দিকে নামিয়ে আনবো। প্রথম অবস্থায় পুরোপুরি স্পর্শ না হলেও অভ্যাসের মাধ্যমে ধাপে ধাপে তা আয়ত্তে আনা যায়। পেটকে আসনরত অবস্থায় ভিতরের দিকে সংকুচিত করতে হবে, ফলে খুব সহজেই সামনের দিকে নুয়ে পড়তে কষ্ট হবে না। এখানে অবশ্যই পেটকে একটু ভিতরের দিকে সংকুচিত করতে হবে, তাহলে পেটের মাধ্যমে হচ্ছে আমরা উরুর উপরে ভর কম পড়বে এবং আমাদের সামনের দিকে সংকুচিত হয়ে সামনের দিকে নুয়ে যাইতে খুব বেশি কষ্ট হবে না। মাথা হাঁটু স্পর্শ করলে মাথা দুটি হাতের মাঝখানে থাকবে। মাথা যখন হাঁটুকে স্পর্শ করবে তখন মাথা দুটি হাতের মাঝখানে থাকবে, অর্থাৎ মাথাটি মাঝখানে অবস্থান করবে। প্রথম দিকে এই আসন শুধুমাত্র 5 সেকেন্ড করাই উত্তম, তারপর আবার সোজা হয়ে বসতে হবে। এভাবে বারবার অভ্যাস করতে হবে। অর্থাৎ এই আসনটি যেহেতু আয়ত্ত করা বা রপ্ত করা খুবই কঠিন, তাই এই আসনটি প্রথমে 5 সেকেন্ড করেই করতে হবে। পরবর্তীতে যখন আমরা আসনটির অভ্যাস হয়ে যাবে তখন সেই আসনটি 30 সেকেন্ড করে করতে হবে, এবং এই আসনটি কি বারবার অভ্যাস করতে হবে। যখন আমরা 5 সেকেন্ড করে করব তখন সেক্ষেত্রে ধরা বাঁধা নিয়ম নেই, আমরা বেশ কয়েকবারই তা অভ্যাস করতে পারবো। এরপরে সর্বশেষ যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথম দিকে প্রতিদিন 4 বার এবং 30 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করাই বিদেহ। এই আসন ভালোভাবে রপ্ত হলে ধীরে ধীরে সময় বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যখন এই আসন সঠিকভাবে করা শিখে ফেলবো বা এই আসন রপ্ত করে ফেলবো, তখন এই 30 সেকেন্ড থেকে সময় আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। অবশ্যই 1 মিনিটের বেশি যাওয়া যাবে না, কারণ এই আসন যথেষ্ট কঠিন একটা আসন। এখন হচ্ছে এই আসনের পশ্চিমোত্তাসনের উপকারিতা। পশ্চিমোত্তাসনের উপকারিতার মধ্যে প্রথমটি হচ্ছে দেহের গ্রন্থিগুলি নমনীয়, সবল ও সতেজ হয়। কোমরের ব্যথা বেদনার উপশম হয়। আমাদের যে গ্রন্থি, আমাদের শরীরের মধ্যে যে গ্রন্থিগুলো বিদ্যমান, যে গ্রন্থিগুলো শরীর পরিচালনা করতে সাহায্য করে, সেই গ্রন্থিগুলো কি হবে, নমনীয় হবে, সবল হবে এবং সতেজ হবে, এবং কোমরের ব্যথা বেদনার উপশম হবে। আমরা ছবিটার দিকে তাকালে খুব সহজভাবে বুঝতে পারবো যে কেন কোমরের ব্যথা নিরসন হবে। এই যে কোমরটার দিকে যদি আমরা তাকাই, কোমর সামনের দিকে নুয়ে আছে, অর্থাৎ শরীরটা পিছনের দিকে অবস্থান করছে। সেক্ষেত্রে আমাদের কোমর যে স্বাভাবিকভাবে যে অবস্থানে, আমাদের কোমর যদি সোজা থাকাকে বলা হবে কি স্বাভাবিক অবস্থান। এখন কি স্বাভাবিক অবস্থানে কিছুটা সামনের দিকে অগ্রসর অবস্থায় আছে, এজন্য কি হবে, কোমরের ব্যথা নিরসন হবে। মূত্রাশয়, উদর, পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় সবল হয়ে উঠবে। অর্থাৎ পরিপাকতন্ত্র বা রেচক তন্ত্রের সাথে যেগুলো সম্পর্কযুক্ত সেগুলো হচ্ছে মূত্রাশয়, উদর হচ্ছে আমাদের যে পেট, আর পিত্তাশয় হচ্ছে কি প্রভৃতি সক্রিয় ও সবল হয়ে উঠবে। অর্থাৎ দেহের যে কর্মকাণ্ডে সেগুলো খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।
দেহ শক্তিশালী, সুঠাম ও লাবণ্যময় হয়ে উঠবে, দেহের শক্তি বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে ৪র্থ নম্বর হচ্ছে অন্ত্রের সংকুচন ও প্রসারণের গতি বাড়বে। এক্ষেত্রে আমরা বলেছি এই আসনটি যখন আমরা করব তখন আমাদের যে পেটটা হচ্ছে কি ভেতরের দিকে সংকুচিত থাকবে। এক্ষেত্রে অন্ত্রেরও সংকুচন ঘটবে এবং কি প্রসারণের মাধ্যমে সংকুচন ও প্রসারণ যখন ঘটবে তখন অন্ত্রের কি কার্যক্ষমতার গতিটা বাড়বে। ফলে খাদ্যবস্তু খুব দ্রুত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তরিত হয়ে যাবে। পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসবে। শ্বাস-প্রশ্বাসের গতি ঠিক থাকে ও পরিপাক ক্রিয়া সঠিকভাবে চলবে। আমরা যখন পশ্চিমোত্তাসন করব তখন আমাদের কি শ্বাস-প্রশ্বাসের গতি যদি কারো শ্বাস-প্রশ্বাসের গতিতে সমস্যা থাকে, কম বেশি থাকে, তাহলে হচ্ছে কি সেটা সাধারণভাবে আমরা নিতে পারবো, শ্বাস-প্রশ্বাসের গতি স্বাভাবিক হবে এবং পরিপাকতন্ত্রের যে ক্রিয়া সেটাও সঠিকভাবে চলবে। মন ও চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ চিন্তা চেতনা ঊর্ধ্বমুখী হবে এবং কি মনোনিবেশ করা, যদি কোনো বস্তুতে মনোনিবেশ করতে চাই সেটা অধিকতর সহজ হবে। হেঁচকি তথা ঊর্ধ্বশ্বাসজনিত কোনো রোগ থাকলে তা সহজেই নিরাময় হয়। হেঁচকি মানে হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আমাদের হচ্ছে হেঁচকি হয়, অর্থাৎ ঊর্ধ্বশ্বাস, আমাদের শ্বাস হচ্ছে কি উদর থেকে আস্তে আস্তে মুখের দিকে গ্রহমান হয়ে সামনের দিকে এগিয়ে আসে যখন, সেই সমস্যাটাকে কি বলা হচ্ছে হেঁচকি। এই হেঁচকির সমস্যাটা নিরাময় হবে যদি আমরা এই আসনটা করি। এবং যাদের বেশিক্ষণ হাঁটতে পায়ে কষ্ট হয়, এই আসনের ফলে পায়ের পেশি ও স্নায়ুগুলো খুবই সবল ও সতেজ হয়ে উঠবে। ফলে দীর্ঘক্ষণ হাঁটলেও ক্লান্তি আসবে না, পায়ের বাত নিরাময় হবে। অর্থাৎ দীর্ঘক্ষণ হাঁটার জন্য পায়ের পেশিগুলো সবল ও সতেজ করবে, পায়ের স্নায়ুগুলোকে শক্তিশালী করে তুলবে এবং হচ্ছে কি পায়ের যে বাত অর্থাৎ পায়ের যে গিঁট, সেই গিঁটে যদি কোনো ব্যথা থেকে থাকে তাহলে সেই ব্যথা নিরসন হবে। অর্থাৎ এখানে আমরা যে পশ্চিমোত্তাসনের যে কি কি উপকারিতা সেগুলো পড়লাম। এরপর হচ্ছে এ আসনে খুব সহজেই শারীরিক ও মানসিক প্রশান্তি আসে। মানসিক রোগীদের ক্ষেত্রে এ আসন নিয়মিত অভ্যাসে ভালো সুফল দেয়। মেরুদণ্ড, পেট, হৃৎপিণ্ডের যথাযথ ব্যায়াম হয়, ফলে পেটে বাড়তি মেদ জমতে পারে না, মেরুদণ্ড সংকোচন ও প্রসারণে নমনীয় হয় এবং হচ্ছে কি হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে যায়। পেটে অসুখ হলে তা দ্রুত সারিয়ে তুলতে এ আসন অতি উত্তম। বহুমূত্র রোগ নিরাময় করে এবং হচ্ছে মনোবল বৃদ্ধি করে ও শরীরের স্নায়বিক দুর্বলতা কমায়। আমাদের মনের যে শক্তি, কোনো কাজ করার জন্য যে মনোবল প্রয়োজন সেই মনোবলকে বৃদ্ধি করে এবং শরীরের স্নায়বিক দুর্বলতা কমানোর মাধ্যমে শরীরের পারিপার্শ্বিক যে ক্ষমতা, শরীরের পাশবিক যে ক্ষমতা, সেই ক্ষমতা কি করে বৃদ্ধি করে। তারপর হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন অর্থ হচ্ছে কি, ভুজঙ্গ শব্দ অর্থ হচ্ছে সাপ, অর্থাৎ যে আসনে দেহের ভঙ্গি সাপের মতো দেখায় তাকে আমরা কি বলবো ভুজঙ্গাসন। ভুজঙ্গ ভুজঙ্গাসনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো ভুজঙ্গ যোগ আসন, অর্থাৎ যে আসনে আমার শরীর কি ভুজঙ্গের ন্যায় থাকবে তখন আমরা সেটা কি বলবো ভুজঙ্গাসন, অর্থাৎ সাপের ন্যায় থাকবে। এই আসনের পদ্ধতিগুলো কি কি? সমতল স্থানে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে, পায়ের দুই পাতা ও গোড়ালি জোড়া থাকবে, দুই হাত কনুই থেকে ভাঁজ করে বুকের দুই পাশে স্থাপন করতে হবে, হাতের তালু মাটির দিকে ফেরানো থাকবে। এই যে হাতের তালু মাটির দিকে ফেরানো থাকবে এবং পায়ের অবস্থান কি হবে, পায়ের অবস্থান পেছনের দিকে সরল রেখায় অবস্থান করবে। দুই হাতে ভর দিয়ে মাথা সহ শরীরের ঊর্ধ্বাংশ ধীরে ধীরে উপরে তুলতে হবে। শরীরের ঊর্ধ্বাংশ বলতে কি বোঝায়? ঊর্ধ্বাংশ বলতে কোমরের যে উপরের অংশ সেটা বোঝায়। সেই ঊর্ধ্বাংশ কি আমরা আস্তে আস্তে শুয়ে থাকা অবস্থায় যেরকম থাকবে, আস্তে আস্তে হাতের পাতার উপরে, হাতের যে পাতা সেই পাতার উপরে ভর দিয়ে আমরা এই শরীরের ঊর্ধ্বাংশকে কি উপরের দিকে উঠাবো, উপরের দিকে হচ্ছে উঁচু করে তুলবো। এবার হাত ও পেটের উপর ভর দিয়ে শরীরকে ঊর্ধ্বমুখী করে 30 সেকেন্ড অবস্থান করতে হবে। একই সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। অর্থাৎ এই আসনটি আমরা 30 সেকেন্ড হচ্ছে কি করব, 30 সেকেন্ড অনুশীলন করব। তারপরে এই 30 সেকেন্ড অনুশীলন করার পর আসন ত্যাগ করে সব আসনে বিশ্রাম নিব। অর্থাৎ 30 সেকেন্ড হচ্ছে
ভুজঙ্গাসন করব, তারপর 30 সেকেন্ড 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নেব। এখন হচ্ছে এই আসনের উপকারিতা। উপকারিতা কি কি? মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে এবং মেরুদণ্ডের বাত দূর করে। অর্থাৎ মেরুদণ্ডের যে গিঁট, সেই গিঁটে যদি কোনো ব্যথা থাকে তাহলে সেই ব্যথা হচ্ছে দূর করে। কোমরের বাত ও ব্যথার উপশম হয়। পিঠ ও কোমরের পেশিকে মজবুত করে তোলে। যেহেতু এই ক্ষেত্রে আমার পিঠ এবং কোমর উপরের দিকে ঊর্ধ্বায়মান থাকে, তাই পিঠ এবং কোমরের পেশির মধ্যে একটা চাপ পড়ে এবং পিঠ এবং কোমরের যদি কোনো ব্যথা থাকে তাহলে সেটা দূর হবে এবং এর পাশাপাশি আমার পেশিটা মজবুত হয়ে ওঠে। মেয়েদের ঋতুস্রাবের ব্যথা ও অনিয়ম দূর হয়। যকৃৎ প্লীহার কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এটা হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গ যকৃৎ এবং প্লীহা, তার কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। অজীর্ণ ও কোষ্ঠকাঠিন্যের উপশম হয়। উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এই আসন অত্যন্ত সুফল প্রদান করে থাকে। যেসব উচ্চ রক্তচাপের রোগী আছে সেই সব রোগীদের ক্ষেত্রে এই আসনটি অত্যন্ত সুফল বা অত্যন্ত হচ্ছে উপকারিতা। ধন্যবাদ সবাইকে।